হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। অনেক দিন পর ভয়েস ভিডিও। এই যা আমার মুখটা দেখে ফেললে। তারপরে যাই হোক, একটু দেরি করে স্মাইলটা চলে এসেছে। তারপরে দেখো মুখের উপরে আমার সূর্যমুখী, তারপরে ঢেউ, তারপরে ঢেউয়ের মাঝে আমি, সরি নদীর মাঝে। আর মাঝে মধ্যে এসে আমার কী মনে হচ্ছে, এখন যদি কিছু একটা হয়ে যায়, আমি তো সাঁতার জানি না। তো যাই হোক, ভালোই ভালোই পেরিয়ে গেছি। এখন আমি যেটির উপর দিয়ে হাঁটবো। ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, ওদিকে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে বজবজ কালীবাড়ি। তারপরে আমি স্টেশন রোড নিয়ে নিলাম, কারণ আমি যাচ্ছি আমার মেয়ের জন্মদিনে। ওকে না জানিয়ে আমি ওর জন্মদিন অ্যাটেন্ড করবো, মানে অ্যাকচুয়ালি ওকে একটা সারপ্রাইজ দেবো। যে আমি ভান করেছি যে আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু আমি ভুলিনি। তো দেখিও কতটা খুশি হয়। তো চলে এসেছি আমি স্টেশনে যাওয়ার জন্য ক্রসিংয়ে। এখন ক্রসিং পেরিয়েই স্টেশন রোড পড়ে যাবে। তো আমি ক্রসিংটা পের হলাম, বাট রোডতে গেলাম না, আমি লাইনের উপর দিয়েই যাচ্ছি, কারণ লাইফে অ্যাডভেঞ্চার দরকার। আর আমি একটু বাঁকা পথে চলতে ভালোবাসি। তো আমার হাঁটাটা দেখে তুমি বুঝতেই পারছো, তুমি না সরি সরি আমার হাঁটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি এলিয়েনের মতো হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তারপরে তো আমি স্টেশন দেখতেই পাচ্ছিলাম না। ওমা, এতে চলে এসেছি কোমা গাতা মারু বজবজ। স্টেশনের নাম শুনে কীরকম জাপান জাপান ফিলিংস আসছে একটা। তারপর একটা ভালো আমি চকচকে নোট দিচ্ছি। এই প্রথমবার দিলাম মেয়েরা সুন্দর নোট, কারণ এরাকে এদেরকে মরামরি নোট দিতাম ছেঁড়া ফাটা, কারণ এরাও আমাকে ছেঁড়া ফাটা নোটে ফেরত দেয় যতবারই দিই। তো যাই হোক, ও মা দেখি আমাকে সোনার 2টা মোহর দিয়েছে। তো যাই হোক, লেট কাটিং একটা টিকিট আমি কেটে নিলাম। তো তারপরে ভাবলাম যে এই সোনার মোহর দুটো আমি কী করবো। যাই হোক, কী করবো ভেবেই ফেলেছি কী করবো। এই যে এই দুটো কয়েনের আমার সাথে যাবে না, এটা এখানেই শেষ হয়ে যাবে। তো দেখো, একটা ভালো ট্রেন পেয়েছি, সুন্দর চকচকে নতুন ট্রেন। কিছু করার নেই, এই ট্রেনে করেই আমাকে যেতে হবে, নতুন হোক যাই হোক। তো দেখো, একটা কন্টেনার ভরার জায়গায় চলে এলাম, মনে হচ্ছে আমি ফ্রি ফায়ার চলে গেছি। কারণ ফ্রি ফায়ারে এরকম একটা কন্টেনার ভরার জায়গা আছে, যেটা দেখে আমার মনে পড়লো। তো যাচ্ছি যাচ্ছি, এটা তো শেষ হচ্ছে না। এরপরে বন জঙ্গল অ্যামাজন সব পেরিয়ে গিয়েছি। তারপরে আমি নেমে পড়লাম আমার যে স্টেশনে নামার কথা সেখানে, টালিগঞ্জ স্টেশন। তো অনেক লোক, দুপুরে বেরিয়ে বিকাল হয়ে গিয়েছে। আমি এখন টালিগঞ্জ, আর এরপর থেকে আমাকে এখনও প্রায় আধা ঘন্টা লাগবে আমার ওখানে পৌঁছাতে। তো যাই হোক, আমি ভাবছি যে আমি কীভাবে যাবো, বাসে যাবো, অটোয় যাবো কি ট্রামে যাবো। তো যাই হোক, এসেছি। তারপর একটা কেকের দোকানে চলে আসলাম, কারণ আমাকে কেক নিতে হবে। আমার কেক নেওয়া কমপ্লিট। তো তারপর আমি চলে আসলাম না, সরি অটো নিয়েছিলাম। তো কত কিছু আসতে হয়, কত কিছু করে নিজের কাজ না থাকলে যাবে। তো তারপর আমার বিধ্বস্ত চেহারা দেখে না। তো তারপর আমি দিদির বাড়ি চলে এসেছি, আর আমি আস্তে আস্তে ঢুকছি, কারণ যেটা বুঝতে না পারি। হঠাৎ দেখেও সামনেই চলে এসেছে। তারপর দেখো, হঠাৎ আমার সামনে সে বাঁদরের মতো লাফাতে লাফাতে চলে আসে, এসেই আমার উপরে চড়ে পড়ে যেন আমি একটা গাছ। তো যাই হোক, বললাম নাম নাম নাম, নাহলে আমি 2 টুকরো হয়ে যাবো। আনন্দে আমার গা থেকে নামতে চায় না, ঝুলেই রয়েছে বাঁদরের মতো। তো যাই হোক, এটাই আমার ছোটো মেয়ে, মানে আমার দিদির ছোটো মেয়ে, ওর জন্মদিনে সারপ্রাইজ দিই।